জুলাই থেকে সাধারণ জনগণ আসলে কি পেয়েছে? এই জুলাইকে ব্যবহার করে তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছেন। তার দল বিএনপি এখন ক্ষমতায় এবং এই ক্ষমতা ব্যবহার করে বিএনপির নেতাকর্মীরা দেদারচে চাঁদাবাজি লুটপাট করতেছে, জনগণের উপর নিপীড়ন করতেছে। জামাত হয়েছে বিরোধী দল এবং এই দুই দলের আগে যে ঝুঁকি ছিল গুম খুন হওয়ার, সেটা অনেকটা কমে গেছে বলা যায়। সাধারণ জনগণ কি পেয়েছে? জুলাইয়ের আগে সাধারণ জনগণ চাঁদা দিত, এখনো তাদেরকে চাঁদা দিতে হচ্ছে। বিভিন্ন কাজ করানোর ক্ষেত্রে ঘুষ দিতে হইতো, এখনো ঘুষ দিতে হচ্ছে। সরকার দলের ক্যাডার বাহিনী দ্বারা আগেও নির্যাতিত হইতো, এখনো নির্যাতিত হচ্ছে। বাজারে গিয়ে হাঁসফাঁস করতো আগে, এখনো করতেছে। তেল গ্যাস বিদ্যুৎ চড়া মূল্যে কিনতে হইতো এবং লোডশেডিং ছিল চরমে, এখনো আছে। জুলাই থেকে সাধারণ জনগণ কি পাইছে? আপনি তো চরম চরম সুবিধা নিয়ে বসে আছেন রাজনৈতিক দল হিসেবে, রাজনৈতিক নেতা হিসেবে। জুলাইয়ের কিছু সুবিধা তো জনগণকেও দিতে হবে। শুধুমাত্র জুলাইয়ের চেতনার কথা বলে জনগণকে কি শান্ত রাখা যাবে? যাবে না। এই জনগণ মুক্তিযুদ্ধের চেতনাই খায়নি। মুক্তিযুদ্ধের চেতনার চাইতে আপনার জুলাইয়ের চেতনা অনেক বড় না। এদেরকে জুলাই থেকে কোনো সুবিধা দেবেন না। যে আগের মতোই চাঁদাবাজি, ঘুষ চলবে, লুটপাট চলবে, নিগ্রহ চলবে। আর শুধুমাত্র জুলাইয়ের চেতনা বলে তাদেরকে দীর্ঘদিন শান্ত রাখতে পারবেন না। জুলাইকে যদি টিকিয়ে রাখতে হয়, তবে কিছু সুবিধা জনগণকেও দিতে হবে।